হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন বলো। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে অনেক সুন্দর করে সৃষ্টি করছেন, কিন্তু সেই আল্লাহ আবার বলছেন আমাদেরকে সৌন্দর্য ঢেকে রাখতে। সৌন্দর্য যদি মানুষকে দেখাইতে না পারে, তাহলে কি কারণে আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করা হলো? মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি তো অনেক সুন্দর একটা প্রশ্ন করছো। আচ্ছা মনে করো তুমি দোকান থেকে একালে ডিম কিনলা, ডিম কিনে আবার রাস্তায় ফালাইয়া দিলা এবং সেই ডিমগুলা ভেঙে গেল। তারপরে এই ভাঙা ডিমগুলা তুমি উঠায় এনে ময়লা সহ তোমার মাকে বললা, মা এই ডিমগুলা বেজে দাও। তখন তোমার যদি ওই ময়লাযুক্ত ডিমগুলা ভাজি করে দেওয়া হয়, তাহলে কি তুমি সেগুলা খাইবে? হুজুর, আমি যদি কখনো ডিম কিনে নিয়ে যাই, সেগুলো অতি যত্ন সহকারে নিয়ে যাব। আর যদি কখনো ভুলেক্রমে হাতে পরে ভাঙে যায়, ময়লা লাগার পরে সেই ডিমগুলো তো আমি কখনোই বাসায় নিয়ে যাব না। বেজে খাওয়া তো দূরের কথা, আমি সেইগুলা সেখানেই ফালাই দিয়ে যাব। একদম ঠিক কথা বলছো তুমি। শোনো, মেয়েরা হলো ঠিক ডিমের মতন, চরিত্রে যদি কখনো ময়লা লেগে যায় তাহলে এই সমাজ আর কোনো দাম থাকে না তার জন্য আল্লাহ তাআলা মেয়েদের জন্য পর্দার বিধান করছেন। জি হুজুর, কিছুটা বুঝতে পারছি, তবে আর একটু ভালো করে বোঝাই দিলে মনে হয় একটু ভালো করে বুঝতাম। একটা কথা মনে রাখবা, একটা কলা যতক্ষণ পর্যন্ত না ছিলা হয় ততক্ষণ পর্যন্ত তার উপর কোনো সময় মাছি বসে না। আর যখনই তুমি একটা কলাকে ছিলে রাইখা দিবা, চতুর্পাশ সহ কলার উপরে অসংখ্য মাছি এসে পরিবেশ নষ্ট করতেছে। আর ছেলে মানুষ হইল গা লোহার মতন, লোহাতে যত পরিমাণে মরিচা পড়ুক না কেন, ভালো কিছু মেডিসিন দিয়ে ঘষা দিলে সেই মরিচা ওইটা আবার চকচক করে লোহা। আর লোহা কেউ চুরি করে না, কারণ লোহার দাম তেমন বেশি না। আর অন্যদিকে মেয়েরা হচ্ছে গা সোনার মতন, তারা অনেক দামি, একটা পরিবারের ইজ্জত। তাদের চুরি হওয়ার ভয় থাকে। সোনা যেমন মানুষ সিন্ধুকের মধ্যে তালা দিয়ে আটকে রাখে যাতে চুরি না হয়, মেয়েরাও ঠিক সোনার মতন দামি, তাই তাদেরকে পর্দার আড়ালে রাখতে হয়। এবার পুরোপুরি বুঝতে পারছি হুজুর, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর করে আমাকে ব্যাখ্যা করে বোঝাই দিলেন যে মেয়েদের পর্দা করা আসলে কতটুকু প্রয়োজন। শোনো, এগুলো আমি যা বললাম তা সবগুলো হলো যুক্তি। কোরআন ও হাদিসের দ্বারা যদি আমাদের উপরে কোনো কিছুর বিধান অর্পিত করা হয়, তাহলে সেটা যে কোনো মূল্যে পালন করা আমাদের উপর ফরজ। আর ফরজ তো ফরজ, সেগুলো পালন করতে হবে, সেগুলো কোনো যুক্তি দেওয়া চলে না। আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এই বিধানে আমাদের কল্যাণ নিহিত আছে। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং কন্যাদের এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিহ্বার একাংশ তাদের উপর টেনে দেয়, এতে করে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে আর উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। জি হুজুর, আমি এখন পুরোপুরি ভাবে ক্লিয়ার আমাদের এই পর্দার বিষয়টা। আর আমিও আজকের পর থেকে ভালোভাবে পর্দা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা সবাই পর্দা করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, তাহলে উৎসাহ পাবো অবশ্যই।